ভালোবাসা মানেই এক অন্তহীন মায়াজাল, যার বাঁধনে একবার জড়িয়ে গেলে সময়ও মুক্তি দিতে পারে না। ব্যথার নীরব সাম্রাজ্যের মতো স্মৃতি লুকিয়ে থাকে, যা হৃদয়কে ভাঙতেও শেখায়, আবার বাঁচিয়েও রাখে। এক্সকিউজ মি, প্রবলেম কি আপনার? আপনি আমার ছবি তুললেন কেন? হাই, আমি আমান, প্রফেশনাল স্ট্রিট ফটোগ্রাফার। বলতে পারেন আমি আমার এই ছবির দ্বারা অদেখা সৌন্দর্য ক্যামেরা বন্দি করি, যা খালি চোখে দেখা যায় না। ইভেন আমার ছবিতে ফেস টু পেও যায়। আপনি যদি চান আমি আপনার আরও কয়েকটা ভালো পোর্ট্রেট তুলে দিতে পারি। তো আপনি আপনার সৌন্দর্য বন্দি করুন না, আপনি আমার ছবি কেন তুলছেন? ও সরি, আপনি যদি এটা পছন্দ না করেন আই এম রিয়েলি সো সরি। কিন্তু একটা ব্যাপার কি জানেন, সৌন্দর্য কোনো বস্তুর অলংকার নয়, সৌন্দর্য হচ্ছে বস্তুর আত্মা। আমি আমার এই শখের ক্যামেরার দ্বারা মানুষের সোলটাকে রিড করার ট্রাই করি। বাই দ্য ওয়ে, আপনি এই স্টেশনে বউ সাথে দাঁড়িয়েছেন কেন? আর ইউ ইন ট্রাভেল? ডু ইউ নিড এনি হেল্প? পানি কেন? আমার মনে হচ্ছে আপনার প্রয়োজন। ভরসা করতে পারেন, অতটাও খারাপ মানুষ নই। নিন। একটা ব্যাপার দেখেছেন, সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টি কিন্তু নিঃস্বার্থ ছিল, কিন্তু আমরা মানুষরা সেটাকে স্বার্থে পরিণত করেছি। এই বেঁচে থাকার জন্য সব থেকে সাধারণ এবং প্রয়োজনীয় পানিও আমাদেরকে কিনে খেতে হয়। আর পানিটা এমন একটা জিনিস যেটা সবসময় সাথে রাখতে হয়। একজনকে পাওয়ার জন্য সবকিছু ত্যাগ করে চলে আসছি, জানি না সে আসবে কিনা, তবুও তার জন্য অপেক্ষা করছি। আমি কিন্তু বিশ্বাসঘাতক নই। সুন্দর একটা মেয়ে যখন চোখের সামনে কাঁদে, ওই দৃশ্যটা শুধু দুঃখজনক না, এটা ভয়ঙ্কর। কারণ সেই অশ্রু সৌন্দর্যকে ভেঙে দেয় বিব্রতকর এক অসহায়তায়। এটাই হচ্ছে এ যুগের ভালোবাসা। তবে আমি এই যুগের হলেও আমার ভালোবাসা কিন্তু এই যুগের না।
এই মেয়েটিকে আমি ভুলতে পারছি না কেন? বারবার শুধু তারই কথা মনে পড়ছে কেন? কেন যেন মনে হচ্ছে সে আমার খুব আপন, তাকে আমি চিনি খুব গভীরভাবে। এই যে তোমার নাম কি? আমার নাম শামীম। তুমি কি আমাকে ফেলতে নিবে? না, তুমি যাও। ওর দেখছিস ওর হাতে কাল দাগটা? আস্তে আস্তে কালি, এখানে বসবোই না। তুমি জানো আমার আম্মু কি বলেছে? সৌন্দর্য হলো আল্লাহ দৃষ্টির ছাপ। তুমি কি জানো তোমার এই দাগটা কতটা ইউনিক? এর জন্য তোমাকে সবার থেকে আলাদা লাগে। তুমি কি আমার বন্ধু হবে? কেন? এমনি মিল। আচ্ছা ঠিক আছে। জানো আমার কোনো বন্ধু নেই, আজ থেকে তুমিই আমার ভালো বন্ধু। প্রমিস করো তুমি আমার কাছ থেকে কোথাও যাবে না। প্রমিস। চলো আম্মু, আমাদের তো এখন যেতে হবে। না আমি কোথাও যাব। কেন? আমার তো ঢাকায় বদলি হয়েছে, আমার চাকরি তো এখন ঢাকায় করতে হবে আম্মু। না আমি আমার বন্ধুকে ছেড়ে আমি কোথাও যাব। মাগো শোনো, আমি তোমাকে বলি, আমরা ঢাকা থেকে যখনই ছুটি পাবো স্কুলে করে চলে এসে বন্ধুকে দেখে আবার চলে যাব, তাহলে মজা হবে না? আমি আমার বন্ধুকে প্রমিস করেছি আমি আমার বন্ধুকে ছেড়ে কোথাও যাব না। না না আম্মু, যেতে হবে তো আমাদের, বন্ধুর সঙ্গে দেখা হবে, আবার পরে দেখা হবে। চলো আম্মু, চলো চলো, যেতে হবে তো আমি। আমি কোনো কথা বুঝতে চাই না, কোনো কথা শুনতেও চাই না, আমি শুধু আমার মেয়েকে ফেরত চাই, ব্যাস। আর কোনো কথা হবে না, ঠিক আছে? আমি বলে কি যা হওয়ার তা হয়ে গেছে, আমি এগুলো কিচ্ছু বুঝতে চাই না। আমি কেন আমার মেয়েটাকে ফেরত চাই, যেন ঠিক মতো আমার মেয়েটা চলে আসে। আরে বাবা, কান্নাকাটি করছো কেন? আমি তো চেষ্টা করছি, তাই না? আমার ধারণা যে ফেরত আসবে। অযথা কান্নাকাটি করো না তো।
তোমরা আমাকে মাফ করে দিও। আমি তোমাদের বিশ্বাস ভরসা নষ্ট করছি, তোমাদের কষ্ট দিছি। দেখো, কষ্ট দেওয়ার ফল পেয়ে গেছি অলরেডি। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই চলবে। আর আমাদেরও তো ভুল হয়েছে যে আমরা তোর মতামত নেইনি। এখন আর কান্নাকাটি করতে হবে না, যা হবার তা তো হয়েই গেছে। যা, ভিতরে যা। যাও না, ওকে নিয়ে ভিতরে যাও। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। দেখতেই পাচ্ছেন, নির্দিষ্ট বাস স্ট্যান্ড থাকা সত্ত্বেও বাসগুলি রাস্তায় দাঁড়িয়ে এলোমেলো যাত্রী উঠানামা করতেছে। সামনে একটি হসপিটাল আছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সরকার আইন মেনে কেউই চলতেছে না। ইজ ইট লাইভ? ইয়েস, আপনি যানজট হিসাবে কিছু বলেন। হ্যাঁ, আমি বলতে চাই প্লিজ। হ্যালো সারা, ইটস মি। ভাই 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 প্লিজ আমাকে বলতে দেন না ভাই, আমার জীবন মরণের প্রশ্ন। প্লিজ প্লিজ প্লিজ। হ্যালো সারা, ইটস মি আমান। রিমেম্বার ওই যে যার সাথে বাস স্ট্যান্ডে দেখা হয়েছিল? স্যার, আমি তোমাকে সেদিন প্রথম দেখার পরে বুঝতে পেরেছিলাম ইটস ইউ, মাই স্কুল ফ্রেন্ড। স্যার, তোমার মনে আছে তোমার হাতে সেই ইউনিক চিহ্নটা? আমি ওটা দেখেই বুঝতে পেরেছিলাম যে তুমি আমার সেই স্কুল ফ্রেন্ড সারা। সারা, আমি তোমাকে আবারও পেয়ে হারিয়ে ফেললাম। আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি। আই ডোন্ট নো যে তুমি এটা দেখছো কিনা। সারা, তুমি যদি এটা দেখে থাকো, প্লিজ 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 ডু কন্ট্যাক্ট উইথ মি। হিয়ার ইজ মাই কন্ট্যাক্ট নাম্বার 0179। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো। হ্যালো আমান, আমি সারা। হাই, হাই, কেমন আছো? ফাইনালি আবারও দেখা হয়ে গেল।
15 ইয়ার্স, কম সময় না। ভাবা যায় 15 বছর পরে আবারও স্কুল ফ্রেন্ডের সাথে দেখা। কি মিরাকেল, তাই না? কেমন আছো যারা? আমি ভালোই আছি, কিন্তু আমি ভাবছি তুমি এতটা ড্রামাটিক কবে হলে? না মানে সেদিন আমাদের স্টেশনে দেখা হলো, এরপর তুমি আমাকে চিনতে পেরে কি ড্রামাটিক ভাবে খুঁজে বের করলে? ব্যাপারটা একটু অদ্ভুত না? শোনো, টান থাকতে হয়, বুঝছো? মানুষ এমন এক প্রাণী, যদি তার ইচ্ছে শক্তি থাকে সে দুনিয়ার সব কিছু করতে পারে। আমি বিলিভ করি। তুমি কিন্তু সেই ছোটবেলার মতোই আছো। তোমার মনে আছে ছোটবেলায় আমি কত ইন্ট্রোভার্ট ছিলাম, কারোর সাথে মিশতে পারতাম না। আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড বলতে তুমিই ছিল। ছোটবেলাটাই ভালো না? আমরা কত ইনোসেন্ট ছিলাম, লাইফে কোনো কষ্ট দুঃখ কিছুই ছিল না। প্রতিটি মানুষই তার লাইফের বেস্ট ডেজগুলো স্কুল লাইফে কাটায়। একটা মানুষ তার প্রেজেন্ট লাইফে যত ভালো থাকুক না কেন, সে বিশ্বাস করে সে তার পাস্টেই ভালো ছিল, যার জন্য প্রতিটা সময় প্রতিটা মুহূর্তেই সে তার পাস্টকে মিস করে। আচ্ছা, সেদিন তারপরে কি ঘটেছিল? সেদিন আমার সবটুকু বিশ্বাস ভেঙে গিয়েছিল। বাসায় ফেরার পর বাবার দিকে তাকাতে পারছিলাম না। যাকে বিশ্বাস করে বাবা আমাকে ঠকিয়ে পালিয়ে গিয়েছিলাম, সেই আমাকে ঠকিয়ে চলে গেল। আমি জানি তোমার বিশ্বাস ভেঙেছে, তুমি হয়তো হার্ট হয়েছো, কিন্তু একটা ব্যাপার কি জানো? যার বিশ্বাস ভাঙে, যে ঠকে যায়, তখন তার মূল্য বেড়ে যায়, তখন সে হয়ে যায় এক্সপেন্সিভ, তখন কেউ তার মূল্য কমাতে পারে না। আর আমি বিশ্বাস করি যতটা তুমি ভালোবেসেছো তার চাইতে তুমি অনেক বেশি শক্তিশালী। হ্যাঁ, এই জন্যই ভেবেছি এখন থেকে আর প্রেম নয়, নিজেকে ভালোবাসবো। এখন না কারো প্রেমে আর ভরসা পাই না, বিশ্বাস হয় না। তাই ভেবেছি নিজেকে সময় দিব, নিজেকেই ভালোবাসবো। রাইট, এটাই আসলে হওয়া উচিত। আসলে আমি মনে করি কি, অন্য কাউকে ভালোবাসার আগে সবার আগে নিজেকে ভালোবাসতে হবে, নিজের সাথে প্রেম করতে হবে। দ্যাটস দ্য ফার্স্ট প্রায়োরিটি। বাদ দাও, আমরা একটু বেশি গভীরে চলে গেছিলাম, এত গভীরে না যাই। কি খাবা বলো? আমি স্পাইসি লাভার। ঝাল ঝাল ফুচকা। ফাইন। মামা, একটা ঝাল ঝাল ফুচকা। শোন মা, একটা কথা সব সময় মনে রাখবি, সেটা হচ্ছে যে বাবা মা সন্তানের সব সময় ভালো চায়। এই যে আমি আর তোর মা সব সময় তো তোর ভালোটাই চেয়েছি নাকি? এখন তুই এক কাজ কর, তোর মেন্টাল পিসের জন্যে বান্ধবীদের সাথে নিয়ে কোথা থেকে ঘুরে আয়, যা। বাবা, আই এম সো লাকি যে তোমাদের মতো বাবা মা পেয়েছি। সমস্যা নেই, আমার কোথাও যেতে হবে না, আমি আস্তে আস্তে রিকভার করে ফেলছি। দেখ না, তোর উপর ঠিক আগের মতো আমাদের সেই বিশ্বাস ভালোবাসা অতটা। আমার মার জন্য আজকে আমি স্পেশাল চিকেন বা লাবর। দাও 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 দাও, এইটা দাও, এইটা দাও, এইটা দাও। চলো কিন্তু দেই। হ্যালো। হ্যালো, কি করছো? নাথিং স্পেশাল। তুমি? এই তো তোমার কথাই ভাবছিলাম। কি বলো, আমার কথা ভাবছিলি? কি ভাবছিলি? আমি ভাবছিলাম তোমাকে দিয়ে আমার একটা সুন্দর ছবি তোলাবো, আমার মন ভালো করার জন্য। হ্যাঁ শিওর। একটা ব্যাপার দেখলাম, আর কিছু পারুক আর না পারুক, একটা ভালো ছবি বা গুড ফটোগ্রাফি একটা মেয়ে মানুষের মন ভালো করতে যথেষ্ট।
ফর এনি ডে এনি সিচুয়েশন। কি ঠিক বলছি তো? সেদিন আমার কান্না করা ছবি তোলা দেখে বুঝেছিলাম ইউ ক্যান টাচ দ্য সোল। আচ্ছা ঠিক আছে, বাই। কেমন লাগছে আমাকে? তোমাকে সম্ভব সুন্দর লাগছে। সম্ভব সুন্দর মানে? কারণ অসম্ভব সুন্দর বলে তো কোনো কথা নাই। যেটা অসম্ভব সেটা অসম্ভব, তাই সম্ভব সুন্দর লাগছে। আচ্ছা তাহলে চলো আমাকে ছবি তুলে দাও। চলো দেখতে যাই। আচ্ছা কিন্তু অনেক মজা হয়েছে। হ্যাঁ। তুমি জানো আজকে আমি অনেকদিন পরে এত মন খুলে হাসলাম। থ্যাঙ্কস ফর এভরিথিং। মাই প্লেজার। একটা ব্যাপার কি জানো, যার হাসি সুন্দর তাকে সব সময় মন প্রাণ খুলে হাসতে হয়, কেননা তখন তার হাসির সৌন্দর্যে সমস্ত দুঃখ কষ্ট ফিকে হয়ে যায়। আচ্ছা নাইস, হ্যাঁ সুন্দর বলছো। সারাপ, আমি সবসময় এইভাবে তোমার পাশে থাকতে চাই। আমান তুমি অনেক ভালো, অনেক আলাদা, কিন্তু আমি এখন বিশ্বাস করতে ভয় পাই। আমার আর কাউকে বিশ্বাস হয় না। ইটস ওকে। সন্ধ্যা হয়ে গেছে, চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। কিরে কি করিস? এই কখন আসলি তুই? এই মাত্র আসো। বস, ভূতের মতো চলে আসছিস কিছু না বলে। তাহলে তোর খবর কি? তোরে ইদানিং আড্ডাতেও দেখা যায় না, কোনো ইভেন্টেও যাস না, ঘটনা কি? একটু হারাই গেছি আর কি। আচ্ছা একটা কথা বলতো, মানুষ প্রেমে পড়লে এত নিরুপায় হয় কেন? কেন আবার হারানোর বয়ে? তুই কি প্রেমে নেমে পড়ছিস নাকি? জানি না, তবে একটা ফিলিংস কাজ করে। মাঝে মাঝে ভালোবাসা হারিয়ে যায়, আবার ভাগ্যের লেখায় সেই ভালোবাসায় ফিরে আসে। তখন বোঝা যায় এটাই হচ্ছে আসল নিয়তি। আরে বন্ধু, তুই যত যাই কর, সত্যিকারের ভালোবাসা মানে কষ্ট, আর এই কষ্টের মধ্যে আমি নেই। তাই ঠিক করছি যদি বিয়ে করি বাপ মায়ের পছন্দে বিয়ে করব, তাতে একটা সুন্দরী বউ পাবো। ঠিক আছে? না, আইডিয়া খারাপ না, ভালো বুদ্ধি। হ্যালো, কই তুমি? একটু বারান্দা আসো তো। আমি বারান্দায়, বলো। এদিকে তাকাও। হ্যাপি বার্থডে। আরে আজকে 17ই মে, আমি তো নিজেই ভুলে গেছিলাম, তুমি মনে রাখছো? আমার সবসময় মনে থাকে। নিচে আসো, একসাথে কেক কাটবো। আচ্ছা ওয়েট করো, আসতেছি। হ্যাপি বার্থডে। কেক কাটো।
সারা, আমি তোমাকে কিছু বলতে চাই। কি হয়েছে মা? যা বলার কালকেই বলবো। হ্যালো, কি ব্যাপার? কিছুই বলছো না। তোমার চোখে আমি দেখি ভাঙা বিশ্বাসের দাগ, কিন্তু আমি কথা দিচ্ছি এই চোখেই আবার হাসি ফিরিয়ে আনবো। যদি প্রেম মানে প্রতারণা হয়, বিশ্বাসঘাতকতা হয়, তবে আমি তোমাকে দেখাবো প্রেম কিভাবে প্রতিজ্ঞা হয়ে বেঁচে থাকে। সারা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমি তো ভাবিনি। কি ভাবো নাই? এই যে আমি এত তাড়াতাড়ি আবার কাউকে ভালোবাসতে পারবো, কারো প্রেমে পড়ব। তুমি আমাকে পুরোপুরি বদলে দিয়েছো। এখন আমি হাসতে পারি আবার আগের মতো। শোনো, আমি বাবার সাথে কথা বলছি। বাবা বলছো তোমাকে বাসাতে যেতে। বলে ফেলছো? কিন্তু আমি তো এখনো প্রিপেয়ার না। কোনো কিন্তু না, আমি বলছি তোমাকে যেতে হবে। আর শুনো, আমার বাবা মা এরকম না যে তুমি গেলে বলবে স্টাবলিশ হয়ে আসো তারপর আমি একে বিয়ে দিব, এরকম না। তারা অনেক ভালো মানুষ, তুমি এমনি গেলে বিয়ে দিবে। ওকে ফাইন, ঠিক আছে, যাবো তাহলে। সত্যি? হুম। বাবা, ও আমাদের বাসায় কেন? আর ওকে বাসায় বসতে দিছো কেন? এই, তুই আমাদের বাসায় আসছিস কেন? হ্যাঁ, আমার সাথে চিটিং করার পর তুই আমাদের বাসায় আসছিস? চিটার, বেঈমান। আমার কথা শোনো প্লিজ। যদি বেঈমানি করবি তাহলে কেন ভালোবাসছিস আমাকে? কথা শোনো প্লিজ। আমার কথাটা শোনো, তারপর তোমার যা মন চাই তুমি বলো আমাকে। চুপ থাক, ও কি বলে শুনি। বলো। আমি তো সেদিন বের হয়েছিলাম তোমার সাথে দেখা করার জন্য। এই সরি, টাকা দিলি কে? সরি ভাই, আমি ভাই এটা কি ভাই? এই মোবাইল দে ভাই, আমার গার্লফ্রেন্ড ওয়েট করতেছে। ভাই 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 এটা করে না ভাই, ভাই প্লিজ ভাই। আবার দিব একদম বলতে না ভাই। হ্যালো, কি করতেছেন? দেখ তোর পকেটে কি আছে, দেখ। এ ভাই কে কোথায় আছে? আমার বাঁচাও ভাই। ভাই ভাই কোথায় আছে ভাই? এ ভাই বাঁচাও ভাই, ভাই। তাহলে এখন তুমি বলো আমি কি করব? আমার তো কোনো ওয়ে ছিল না তোমার সাথে কন্ট্রাক্ট করার।
আমি 1 মাস ধরে হসপিটালে ভর্তি ছিলাম। সরি, আমি বুঝি নাই তুমি এরকম সিচুয়েশন হ্যান্ডেল করছো। আমি ভাবছি তোমার সাথে বেইমানি করছো। আমি অনেক কষ্ট পেয়ে গেছিলাম। It's okay. I love you. I love you so much. কিচ্ছু হবে না, তুমি আসছো না, এখন সব কিছু ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। দেখো মা, দেখো তো আমাকে কেমন লাগতেছে। কি হ্যান্ডসাম না? তুমি যেমন সবসময় বলতা। মা জানো, আজকে না আমার অনেক স্পেশাল একটা ডে। আমার ছেলে একটু নার্ভাস, বাট প্যারা নাই। আমি জানি আমি সব ম্যানেজ করতে পারবো, কারণ আমার মায়ের দোয়া আমার সাথে সব সময় আছে, এটা আমি বিশ্বাস করি। আমি সব ম্যানেজ করে ফেলবো, তুমি কোনো চিন্তা করবে না, ঠিক আছে মা? হ্যালো, আমার, আমি জানি না আমি কথাগুলো কিভাবে বলবো। ইউ ডিড আ লট অফ থিং ফর মি, কিন্তু দেখো আমি নিরুপায়, আমার কিছু করার নেই। আমি ভেবেছিলাম ও হয়তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু ও তো পরিস্থিতির শিকার। বলো এখন আমি কি করব? আমান, আমি তোমার উপর সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তোমার সাথে কাটানো এই একটা মাস আমার লাইফের সবচেয়ে সুন্দর সময়, কিন্তু আমি তোমার সাথে থাকতে পারতেছি না। আমি আবিদকে ভালোবাসি, আমি ওকে ফেরাতে পারবো না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। তোমার আমার ভালোবাসাটা শেষ হয়ে গেছে। আমি একা, বাকিটা জীবন হয়তো তোমার শূন্যতার মাঝে বাঁচতে শিখবো। স্যার, আমার কেউ নেই, আজ থেকে আমার কেউ নেই, শুধু আমি একা আর আমার ব্যথা। আজ থেকে তোমাকে ছোঁয়ারও সাধ্য নেই আমার। কিন্তু মনে রেখো, আবার যদি কখনো তোমার হাসি ছিঁড়ে যায়, আমি পাশে আছি, অদৃশ্য নিঃশব্দের মতো। তুমিও ভালো থেকো। সত্যিকারের প্রেম কখনো ভাগ্যে মেলে না। যাচ্ছি আমি এই শহর ছেড়ে, চাই না কোনো স্মৃতি থাকুক, কোনো ছাপ থাকুক এখানে। মুছে যাক সব সব আমার ভালোবাসার শহরের বুক থেকে। তোমাকে আমি কতবার বললাম যে তোমার বাবাকে আর মাকে একটু আসতে বলো, তুমি তো বললে যে আসবে। তো কখন আসবে? আসলে ভালো হতো না? আঙ্কেল, বাবা মা তো এই আমাদের বিয়ের কেনাকাটা নিয়েই ব্যস্ত। কেনাকাটা শেষ হলে অবশ্যই আসবে। তুমি এই কথা বলছো, আমি বিয়ান সাহেবের জন্য বসে আছি। আগে ওকে দাও। বাবা, আমার জামাই যদি অনেক লক্ষ্মী।
হয়েছে তুমি রাস্তার মধ্যে এরকম তুই করতেছো? তিনটা বিয়া করে 4 নাম্বার বিয়ে করতে গেছস, তোর তো সাহস কম কে না। কইছে এগুলো মিথ্যা কথা? তোর আজকে আমি পুলিশে দিমু, আয়। পুলিশে দিবা কি? তুমি আমার বউ। এই ভাই কি রে ভাই, আশ্চর্য না? আমার বউ ভাই, আপনারা কেন ডিস্টার্ব করতেছেন না? কি হয়েছে তোমার? এমন মুখ গোমরা করে আছে? কি রে মা, কি ব্যাপার? কি হয়েছে একটু বল। আমি তো ভাবছিলাম তুমি হারাই গেছো। না, হারাই নাই। ওই যে বলেছিলাম, যখনই বিপদে পড়বে তখনই আমাদের পাশে হবে। তাই তুমি ছেড়ে গেলেও আমি ছাড়তে পারিনি। সেই ছোট্টবেলা থেকে যখনই তোমাকে আমার প্রয়োজন ছিল তুমি আমার পাশে আসছো। সবসময় আমি তোমাকে ছেড়ে গেলেও তুমি কখনো ছেড়ে যাও না। এত কেন ভালোবাসো আমাকে? যদি আপনার নিয়ত পবিত্র হয়, আপনি পাবেন সেই মানুষটিকে যার জন্য হৃদয় সর্বদা অপেক্ষা করে। ভাগ্য নিজের জায়গা ঘুরিয়ে আনবে সত্যিকারের ভালোবাসার আলোক বৃষ্টি। ঠিক এমনই প্রেম যা সময়ের বাধা অতিক্রম করে, চিরন্তন শুধু মনে নয়, যা জীবনেও টিকে থাকে।